গার্হস্থ্য হিংসার ঘটনা বাড়ছে। বাঁকুড়া জেলার সংশোধনাগার ঘুরে এবং পরিসংখ্যান দেখে পারিবারিক হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ জাতীয় মহিলা কমিশনের। মঙ্গলবার জাতীয় মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাঁকুড়া সংশোধনাগারে আসেন। সেখানে মহিলা বন্দীদের জীবনযাপন ও সেখানকার পরিকাঠামো খতিয়ে দেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পারিবারিক হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদার। জেলায় চুরি, ডাকাতি, ছিনতাই বা এ ধরনের অপরাধে মহিলাদের যুক্ত থাকার রেকর্ড বেশ কম। বাঁকুড়া জেলা সংশোধনাগারে বন্দীদের পরিসংখ্যান দেখলেই তা স্পষ্ট হয়। এই পরিসংখ্যান জাতীয় মহিলা কমিশনকে স্বস্তি দিলেও উদ্বেগের বিষয় পারিবারিক হিংসায় মহিলাদের যুক্ত থাকার পরিসংখ্যান। মঙ্গলবার বাঁকুড়া সংশোধনাগার পরিদর্শনের পর জাতীয় মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদার বলেন, বাঁকুড়া জেলার সংশোধনাগারে বন্দী মহিলা কয়েদি রয়েছেন ২৬ জন। এই ২৬ জনের মধ্যে প্রায় ২০ জনই পারিবারিক হিংসার ঘটনায় অভিযুক্ত। বেশিরভাগের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। ৮ জন সাজাপ্রাপ্ত মহিলা কয়েদিদের বিরুদ্ধেই পারিবারিক হিংসা এবং খুনের অভিযোগ রয়েছে। জাতীয় মহিলা কমিশনের দাবি, এই পরিসংখ্যান দেখলেই বোঝা যায় পারিবারিক হিংসা এমন জায়গায় পৌঁছে যাচ্ছে যে খুনোখুনি হয়ে যাচ্ছে। তার আগে তা কিছুতেই থামানো যাচ্ছে না। এই ব্যাপারে পুলিশ ও প্রশাসনকে আরও উদ্যোগী হওয়ার ব্যাপারে পরামর্শ দেওয়া হবে বলেও জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দলের তরফে জানানো হয়েছে। বাঁকুড়া জেলার সংশোধনাগারের সুপ্রিটেন্ডেন্ট এস.কে. তালুকদার বলেন, জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি সদস্যা ডক্টর অর্চনা মজুমদার বাঁকুড়া জেলা সংশোধনাগারে মহিলা বিভাগে যান। তিনি মহিলা আবাসিকদের কাছ থেকে পরিষেবা ও পরিকাঠামো নিয়ে জানতে চান। সমস্ত বিষয় খোঁজ খবর নেওয়ার পাশাপাশি বেশ কিছু বিষয় তিনি পরামর্শ ও প্রস্তাব দিয়েছেন বলেও জানান তিনি। ইনমেট তাদের বাচ্চা নেই, মোটামুটি খাওয়া দাওয়া সিস্টেম, হাইজিন ঠিক আছে, কতগুলো রেকমেন্ডেশন দিয়েছি। যেটা এখানে অন্যান্য জেলে যেটা পাই আমরা, দেখুন ওই বর্ডার থেকে ওপার থেকে পালিয়ে আসা বা চুরি, ডাকাতি, ছিনতাই, ড্রাগ অ্যাবিউজ বা ট্রাফিকিং বা ওইসব মিসিং গার্লস এদের ইয়ে করা, এগুলো থাকে। এই জেলে সেগুলো কম। এই জেলে মোস্টলি মানে ডোমেস্টিক ভায়োলেন্স লিডিং টু মানে মার্ডার, প্রায় ২০ জন বা ২২ জনের মতো মার্ডার কেসের কনভিক্টেড ৮ জন আছে মেয়েরা। তো এর মানে হলো বাড়িতে ডোমেস্টিক ভায়োলেন্স এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে যে খুনোখুনি মারামারি হয়ে যাচ্ছে, তার আগে তাকে ধরা হচ্ছে না। তো আমি আমার তরফ থেকে এই রেকমেন্ডেশনটা পাঠাবো যে ডোমেস্টিক ভায়োলেন্স শুড নট রিচ দ্যাট হাইট, ইট লিডস টু ডেথ। তার আগেই এটা চেক হওয়া উচিত, সে পরিবারের হোক, সমাজের হোক, বা আমাদের অ্যাডমিনিস্ট্রেটর হোক, পুলিশ হোক, যে কোনো জায়গা থেকে একটা জায়গায় আটকে দিতে হবে যাতে করে এই ডোমেস্টিক ভায়োলেন্স কেসটাকে আমরা মিনিমাইজ করে অন্তত শাশুড়ি বউকে মারা, স্বামীকে মারা, এই ঘটনাগুলো আমরা কমাতে পারি। এইটা একটা খুব ইম্পর্টেন্ট সাইড। আর মেডিকেল পার্টটাতেও আরো কিছু রেকমেন্ডেশন আছে, খাওয়া দাওয়া, সেগুলো আমাদের ডিপার্টমেন্টাল, নট টু এক্সপোজ, বাইরে বলার নিয়ম নেই। বাকি অন্য জেলের তুলনায় এই জেল কম্পারেটিভলি ভালো মেনটেন এবং ঠিক আছে। এখন আমি এখানে ওটা প্রথমেই, যেহেতু আমি নিজে একজন গাইনিক ডাক্তার, এন্ট্রি পয়েন্টে প্রেগন্যান্সি টেস্ট ইউপিটি করা হয়। এবার এন্ট্রি পয়েন্টে যদি প্রেগন্যান্সি টেস্ট হয়, তারপরে যদি সে প্রেগনেন্ট হয় কোনো ইনমেট, সেটা জেলের দায়িত্ব। কিন্তু এন্ট্রি পয়েন্টে যদি টেস্ট না করা হয়, পরে সেটা জেলার বলতে পারে, ভাই আমি জানি না, হয়তো ওইভাবেই এসেছিল। তো এটা কম্পালসারি নিয়ম করে এখানে ডাক্তার আছে, করা হয়। এবং পাশে মেডিকেল কলেজ থাকায় টাইম টু টাইম রেফার করা হয়, চেক করা হয়। সুতরাং এখানে প্রেগনেন্সি হয় বা এখানে ফোনের অপব্যবহার হয় বা জেলের ভিতরে কোনো ইয়ে নেই, সেটা আমি অন্তত এই মুহূর্তে এই জেলে দেখি। অন্যান্য জায়গায় দেখেছি, ওয়েস্ট বেঙ্গলেরই অন্য জেলে পেয়েছি, এই জেলে পাইনি। রেগুলার চেক আপে মোটামুটি একজন ডাক্তার এমবিবিএস বাঁকুড়া মেডিকেল কলেজের আমার সাথেই রয়েছেন, তিনি আসেন, নিয়মিত ভাবে দেখেন। এছাড়াও এদের টাইম টু টাইম একটু বাড়লে ডাক্তার মনে করলে সঙ্গে সঙ্গে বাইরে পাঠানো হয়, বিনা চিকিৎসায় এখানে কিছু। এটা ঠিক আছে, এটা সুবিধা কাছে মেডিকেল কলেজ থাকার জন্য। আর ভালো আছে
জেলের ভেতরে ইনফ্রাস্ট্রাকচার ঠিক আছে, এরা সেলাই শেখে, নাচ গান করে। কারেকশনাল হোম বলতে যে বোঝায়, আগে আমরা ভাবতাম যে জেল খাটা মানে গরদের ভেতরে, সেলের ভেতরে থাকা। এখন এটা আমাদের কি, এই যে কারো লাইফ ইমপ্রিজনমেন্ট হয়, 12 বছর বা 14 বছর জেলে থাকে, সেই সময় তার মনের দিক থেকে তার কি পরিবর্তন হলো, সমাজের কি উপকারে সেটা আসে, মানে আর এই ঘটনা সে ফিরে গিয়ে মূল স্রোতে আবার মার্ডার করবে কিনা বা এরকম হিংস্র থাকবে কিনা, সে তার উপরে কাজকর্ম করানোটা কারেকশনাল হোমের, এখন যার জন্য বলা হয় এটা কারেকশনাল হোম, সেই কাজটা এখানে মোটামুটি কাউন্সিলর আছে, একটা ইনস্টিটিউট আছে, যারা ইন্টার্নি তারা নিয়ম করে 5 জন সপ্তাহে এসে এদের সঙ্গে কাউন্সিলিং করায় ঘন্টার পর। এটা খুব ভালো জিনিস, এটা আরো বেশি হওয়া উচিত। বিভিন্ন কমিশন এবং দল বিভিন্ন সময় আসছে, জানিয়ে রাজ্য প্রশাসনের কিছু কেন আয়োগের কাজ করছে, কমিশনের কাজ করছে, এখানে কি হচ্ছে এটা জানার জন্যই তো আমাদের কাজ হলো রাজ্যের মহিলারা কেউ কষ্টে আছে কিনা, দুঃখে আছে কিনা, তাদের পাশে আমরা দাঁড়াতে পারছি কিনা, সুবিধা অসুবিধাগুলোকে তুলে আনতে পারছি কিনা, তাদের সেগুলোকে সংশোধন করতে পারছি না, তাদের কষ্টটাকে লাঘব করতে পারছি কিনা। তাতে রাজ্য আমি মনে করি না রাজ্য রাগ করবে, কোনো সরকার বা প্রশাসন তাতে রাগ করা উচিত, আর যদি করে সেটা তাদের পার্সোনাল ব্যাপার। এরপর কোথায় যাবে? মেডিকেল হাসপাতালে আমাদের নিয়মিত ইন্সপেকশন। জাতীয় মহিলা কমিশন মেম্বার উনি এসেছিলেন, আপনারা তো কথা বলেন ওনার সঙ্গে, তো ডক্টর অর্চনা মজুমদার, উনি ভেতরে ফিমেল ওয়ার্ডসে গেছিলেন, ওদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে কথা বলেছেন, ওদের শিক্ষা, স্বাস্থ্য, তারপরে কালচারাল থেরাপি, সমস্ত ব্যাপারেই কথা বলেছেন। বাড়ির লোকজন যোগাযোগ করেন কিনা, কদিন আছেন, কেসের অ্যাডভোকেট পাচ্ছেন কিনা, যারা আন্ডার ট্রায়াল আছেন তাদের ফ্রি লিগাল এটি পাচ্ছে কিনা, সেসব ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলেন। বাড়ির ছেলেপেলে আছে কিনা, ছেলেরা মেয়ে থাকলে তাদের কোথায় আছে, কিভাবে তাদের পড়াশোনা চলছে, যদি তাদের কোনো সাহায্যের দরকার হয় সেটা কিভাবে করতে পারেন উনি, সেই ব্যাপারে কথাবার্তা বলেছেন। তারপরে তাদের প্রশিক্ষণ কেন্দ্রগুলো ঘুরে দেখেছেন, এখানে আমাদের টেলারিং ইউনিট আছে সেটা ঘুরে দেখেছেন, তারপরে স্কুল যেটা আছে সেটা দেখেছেন, এবং তারপরে সর্বশেষ আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল, সেখানে ওদের ডান্স, ড্রামা, পোয়েট্রি এগুলো উনি শুনলেন আর কি। তো আমাদের এখানে বাঁকুড়া খ্রিস্টান কলেজের যিনি প্রফেসর আছেন ডক্টর অর্ণব ব্যানার্জি, উনি ট্রেনিং দিচ্ছেন ওদের, আর অর্পিতা নন্দী ম্যাডাম আছেন, উনিও ট্রেনিং দেন ওদের। তো ওনাদের প্রোগ্রাম দেখলেন আজকে, আমাদের মহিলা এবং পুরুষ বিভাগ দুজনেই একসঙ্গে কালচারাল প্রোগ্রাম করেছেন, উনি দেখলেন এবং খুব ভূয়সী প্রশংসা করলেন। এছাড়া উনি আমাদের কিচেনে গেছিলেন, জেনারেল কিচেন যেটা খাবার দাবার তৈরি হয়, এবং সেখানে খাবার দেখলেন এবং সবাইকে জিজ্ঞাসাবাদ করলেন, এই উনি স্যাটিসফাইড। এবং আমাদের চিকিৎসা বলে শুধু সাইকিয়াট্রিক যে আমাদের রেগুলার থাকা উচিত সেটা উনি বললেন, এবং এন্ট্রি পয়েন্টে যেটা হচ্ছে যে মহিলাদের প্রেগনেন্সি টেস্ট নিয়ে জিজ্ঞেস করলেন, সেটা আমাদের হয়। আর একটা যেটা HIV বা হেপাটাইটিস ব্যাপারে যেটা কিছু যদি করা যায় সেটা উনি কিছু সাজেশন দিলেন আর কি। এছাড়াও তো বেশ কিছু রেকমেন্ডেশন তিনি করেছেন, রেকমেন্ড করবেন, লিখিত জানাবেন।